রায়গঞ্জে বাড়ির সবিতা পাল, রায়গঞ্জে বাড়ির সবিতা পাল, আপনাকে আপনার চলে যাচ্ছে আমার সময় বলে যাবো সাধু এই রামগিরির নামটা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীর সাথে 14 বছর বনবাস সময়ে এই রামগিরিতে এসেছিলেন। এখানে রামচন্দ্র সীতা দেবী কেলি বিহার করেছিলেন, তাই এই জায়গার নাম রামকেলি। কিন্তু 511 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তবে প্রভুর আসার একমাত্র উদ্দেশ্য রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে উদ্ধার করা এবং ওনাদের কৃপা করার জন্য প্রভু ছুটে এসেছিলেন নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে। 1515 খ্রিস্টাব্দে 15ই জুন, ঠিক আজকের দিনটাই প্রভু এসেছিলেন এই রামকেলিতে। বাইরে রয়েছে কেলি কদম্ব তমাল বৃক্ষ, সেই বৃক্ষের তলায় প্রভু রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন। রূপ এবং সনাতন গোস্বামী এই নামটাও কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে দিয়েছিলেন। এনাদের পূর্বে নাম ছিল, পিতামাতার দেয়া নাম ছিল সন্তোষ অমর এই নাম, কিন্তু গৌড়ের রাজা হোসেন শাহ এনাদের সাখর মল্লিক দবির খাস এই নাম দিয়ে মন্ত্রী পদে রেখেছিলেন, বড় উচ্চ পদ। রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী, সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী পদে ছিলেন। কিন্তু রাজকার্যে ওনারা মনোনিবেশ বসাতে পারছেন, কী করে মুক্তি পাবেন, কী করে উদ্ধার পাবেন, এই নিয়ে সারাক্ষণ চিন্তা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হয়েছিলেন। রাজকার্যের ফাঁকে ওনারা গোপনে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যে রাধা মদন মোহন, বলরাম রেবতী, নিতাই গৌর সীতানাথ, এই বিগ্রহ রূপ গোস্বামী সনাতন গোস্বামী নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেবাও শুরু করেছিলেন। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর আরও 6 বছর আগে আসার এই বিগ্রহ প্রতিষ্ঠা ওনারা শুরু করেন। সারাক্ষণ একই চিন্তা, কবে প্রভুর কৃপা ওনারা পাবেন। ঠিক 6 বছর পেরিয়ে প্রভু ছুটে এলেন নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে এই রামকেলিতে। প্রভু ঠিক এই দিনটাই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় দুই ভাইকে কৃপা করেছিলেন। রূপ গোস্বামী সনাতন গোস্বামী নামটি প্রভু দিয়েছিলেন। প্রভু 4 দিন এই রামকেলিতে অবস্থান করেছেন। তাই আজও এখানে রামকেলি উৎসব ঠিক ওই 4 দিন ধরেই হয়। 14 তারিখ গতকাল প্রভুর এই অধিবাস শুরু হয়েছিল এখানে। আজকে 15, আগামীকাল 16, ঠিক 17 তারিখ পর্যন্তই প্রভুর এই উৎসব চলবে এখানে। ভক্তগণ কেমন দেখছেন? প্রচুর ভক্তের সমাগম। এত গরম উপেক্ষা করেও কিন্তু চতুর্দিক থেকে ভক্তরা ছুটে এসেছেন মহাপ্রভুর এই টানে। যেমনটি মহাপ্রভু 511 বছর আগে লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে এই রামকেলিতে প্রবেশ করেছিলেন। আজও কিন্তু ভক্তদের এইভাবে নিমন্ত্রণ করা, কোনো মাইকিং প্রচার করা, আমন্ত্রণ করা, এইসব কিছু হয় না। তবুও কি টান ভক্তদের যে প্রভুর এই আগমন তিথিকে স্মরণ করে এত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই মহামিলন ক্ষেত্র রামকেলি ধামে। বলছি আপনার নাম? আমার নাম মদন পানিগ্রাহী। আমি উড়িষ্যাবাসী। মদন মোহনের সেবা পুজোর কাজেই নিযুক্ত রয়েছে।